গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকালে উঠে আর ইচ্ছা করছে না কাজ করি, কিন্তু কিছু করার নেই। আজকে সকাল থেকেই ভাবছি কি করব, কারণ আজকে তোমাদের দাদা জন্মদিন। মানে জন্মদিন তো কালকে গেছে, তোমাদের তো বলেছি সেই দিনের দিন করি না। তা আজকে ভাবছি 5 রকম ভাজা, ডাল, মানে ভেবে রেখেছি কি করব, সেইগুলোই করব। বসে বসে ভাবছি যে মানে কোনটা আগে করব কোনটা পরে করব। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজে হাত দেব। যাই হোক, আমার ঘরের কাজ কমপ্লিট, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার ব্রাশটা করে নিয়ে তো সকালে রান্না গোছাবো। তাই সকালে এই যে আলু সিদ্ধ দিচ্ছি মেয়ের জন্য, আলু সিদ্ধ আর ভাত ওরে খাইয়ে দেবো। তারপর সবজি কাটতে তো সময় লাগবে, এদিকে বেলাও হয়ে যাবে, ওর জন্য ওরে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো বলে আলু সিদ্ধটা কেটে নিচ্ছি। ওরে খাইয়ে আমরাও খেয়ে আমি বেরোবো, আমরা দুজনেই বেরোবো। তা ওর জন্য কোনোরকম সকালে একটু ডাল আর আলু সিদ্ধ করে নিচ্ছিলাম, ভাজাটাও করে নিচ্ছিলাম, যদি যতটা কাজ আগানো যায় আর কি। তারপর বাজার থেকে দেখি মাংস আনি। তোমাদের দাদা আবার মাংস পছন্দ করে না, ও মাছটাই বেশি পছন্দ করে। তা এখন দেখি কি আনি, বাজারে যাব। তা ওর জন্য ভাজাগুলো 5 রকম ভাজা কেটে নিচ্ছিলাম। কারণ কি বলো তো, এই গরমে এই কাউরি ইচ্ছা করে না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রাঁধতে তো হবেই। ওর জন্য রান্না মোটামুটি আমার ভাজা কাটা কমপ্লিট। এই যে 5 রকম ভাজা কেটে ধুয়ে নিয়েছি। এই যে পটল, কাঁকরোল, ভেন্ডি, সাথে আলুও দেবো, এই কেটে ভেজে নিচ্ছি। আর একপাশে ডাল বসিয়েছি তাড়াতাড়ি করার জন্য। এই গরমে কত সময় রান্নাঘরে যত সময় থাকবে তত সময় গরম, ওর জন্য দুপাশে বসিয়েছি, একপাশে ভাজা আর ডাল। তার মধ্যে আমার ভাজা ডাল কমপ্লিট, মেয়েকে ভাত খাইয়ে নিচ্ছি। খাইয়ে দাইয়ে এবার আমরাও খেয়ে নেব, যেহেতু ওর খাওয়াতে টাইম লাগে, ওর জন্য ওকে নিয়ে আগে খাওয়াতে বসেছি, তারপর আমরাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে বেরিয়ে গেছি বাজারে যাব বলে। তোমার দাদাও যাবে আমার সাথে, ও আর আমি যাব বাজারে দুজনে মিলে। যাই হোক, জানোই তো আমরা বেরোলে সাইকেল নিয়েই বেরোই দুজনে, তাই সাইকেল নিয়েই বাজারে এসেছি। এই যে আমাদের দত্তপুরের বড় বাজার বলে, স্টেশনে বসে। এখান থেকে মাছ টাছ একটু কমেই পাওয়া যায়, সব রকম মাছ মোটামুটি পাওয়া যায়, যে মাছই চাইবে আর কি। তা এই মাছ বাজারে ঢুকে গেছি। তা তোমাদের দাদা বলছিল মাংসর থেকে এখন মাছই ভালো। তাও দেখছিল যদি ইলিশ মাছ, যদিও এবছর আমাদের খাওয়া হয়নি, তা বলছে তাহলে মাংস না নিয়ে ইলিশ মাছ নাও। তাই ইলিশ মাছ দুটো ওজন করেছিলাম। এই যে এই দুটো মাছ আমরা নিয়েছি। মাছ দুটো কেটে দিচ্ছিল, তা উনি বলছিল যে একটু কমেই দিয়েছি তোমাদের। ঠিক আছে, আমরাও একটু কমে পেয়ে গেলাম, যার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তা এবার ও বলছিল কী দিয়ে খাবো ইলিশ মাছ। এই গরমে তো সর্ষে বাটা ভালো লাগে, কিন্তু গরমে তো সর্ষে বাটা খাওয়া যাবে না, ওর জন্য মাকে ফোন করেছিলাম যে মাছ কী দিয়ে করা যায়, যেহেতু মা মাছটা ভালো করে। তারপর মা বললো তাহলে বেগুন দিয়েই ঝোল করবো ওখানে। তা যাই হোক, মাছ নেওয়ার পরে এবার তোমার দাদার জন্য একটা গেঞ্জি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু জন্মদিন একটা কিছু দিতে তো হবেই, ওর জন্য ওরে বললাম তাহলে হাফ হাতা গেঞ্জি নাও। তাই এই যে দুটো কালার, মানে অনেকগুলোই আছে, এই নীলটাই বলছিলাম, কিন্তু নীলটার রঙ উঠবে বলে ওর জন্য নীলটা নেয়নি, ওই হলুদটা নিয়েছে। তা ও হলুদটাই বললো, একই পেন্টিং ছিল যদিও। যাই হোক, ও হলুদটা ওর পছন্দ হয়েছিল, হলুদটাই নিয়েছিল। তারপরে কেনাকাটি আমাদের মোটামুটি হয়ে গেছিলো। গেঞ্জি নিয়েই এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে মাছটা আবার ভেজে রাখবো, মা এসে রান্নবে, কারণ আমার মার হাতে রান্না খেতে খুব ভালো লাগে। ওই জন্য মা আসছে যখন, তাই বললাম যে মাছটা মাই করবে। মোটামুটি আমার সব রান্নাই হয়ে গেছিলো, শুধু মাছটাই বাকি ছিল। মাছটা আর ভাতটা, গরম গরম ভাতে মাছের ঝোল, একদম পাতলা ঝোল, উফ, আমার ভাবলে এখনই জিভে জল চলে এসছে। যাই হোক, আমাদের মোটামুটি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এই যে মাছটা এবার ঢেলে ধুয়ে একেবারে ভেজে টেজে রাখবো, মা আসলে, মা বললো বিকালে আসবে, ওর জন্য ভেজে রাখবো, মা এসে ঝোলটা করবে। তাই মাছটা দেখো, মাছটা এমনি ভালোই, আর আমি বুঝি না, বললো তো ভালো, দেখে নিয়েছি। মাছগুলোর পিসগুলো ভালো বড় বড় হয়েছে।
তা যাই হোক, মাছ টাছ ভেজে গ্যাস ট্যাস মুছে নিচ্ছিলাম। ঘরের কাজ যেটুকু বাকি ছিল সেটুকু করে আবার তো বিকালের কাজ করতে হবে। ভাইরে বলে দিয়েছি ভাই কেক নিয়ে আসবে, ওইদিকে আমি আর রাত্রে আর বেরোবো না, দুপুরে বেরিয়েছি, যা গরম, ওর জন্যে কাজ টাজ কমপ্লিট করে নিয়ে আবার ঘরটা গুছাতে হবে। কাজ টাজ কমপ্লিট হয়ে গেছিলো। এই যে দুপুরে স্নান টান করে কমপ্লিট, দুপুরে এই যে তোমাদের দাদারে ভাত দিয়েছি গুছিয়ে। তাই এই যে ইলিশ মাছের তেল একটু ভেজেছি, ডাল, ওটা চাটনি, আর এই যে ডাল, এই করেছিলাম দুপুরে। এই দিয়েই খাবো, মাছটা ভেজে রেখে দেবো। তা মা আসলে তারপর মাছটা করবে বলার জন্য মাছ আর করিনি। তারপর এই দেখো তোমাদের দাদা এই এখানে বসে কেক কাটবে বলে আমি সাজিয়েছি। তা বেলুন ফোলাতে ফোলাতে অর্ধেক বেলুনই ফেটে গেছে, এই কটা বেঁচে আছে। তা চাদরটা পাল্টে নেব, ওই জন্য চাদরটা তুলে ফেলেছি, আর একটা অন্য চাদর পাতবো। এই জন্য চাদরটা পেতে নেব, নিয়ে তারপরে মা চলে এসছে, মা ওইদিকে মাছটা করছে। তা আমি ভাবছি এদিকে ঘরের কাজটা আমি গুছিয়ে রাখি। তোমাদের দাদা একটু বেরিয়েছে বাজারে, ওর জন্য আমি এদিকে বিছানাটা করে গুছিয়ে রাখছি। ভাই কেক নিয়ে আসলে তাড়াতাড়ি কেকটা কেটে নেব, তার জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, তোমাদের দাদা কেক কাটতে চায় না, জোর করে কাটানো। ও বলে ধুর আমি কি বাচ্চা যে আমি কেক কাটবো, তা ও মোট কেক কাটতে চায় না। তা কেক কাটা ও মেয়ের জন্যে, যে ও খুব মজা পায়। বাচ্চারা তো বোঝোই যে কেক কাটা মানে ওদের খুব মজা লাগে, যে কেক কাটবো আমিও। তা ওর জন্যেই, আর ওর বাবা আর কিছু বলেনি, কেক ভাইকে আনতে দিয়েছি, ও নিয়ে আসবে। তা তার মধ্যে আমি ভাবছি ঘরটা গুছিয়ে রাখি। মোটামুটি গোছানো কমপ্লিট আমার। এই যে ভাই কেক নিয়ে চলে এসছে, কেক কাটবো, মানে আমি কাটবো না, তোমাদের দাদা কাটবে। তাই এই যে কেক, যে দেখো কেকটা বেশ সুন্দরই হয়েছে, এনেছে ভাই, ভালো, মানে দেখতে খুব সুন্দর লাগছে কেকটা। এই যে আমার মেয়ে রেডি কেক কাটার জন্য বসে পড়েছে, মানে সবাই কেক কাটার আগে ও আগে বসে পড়েছে কেক কাটার জন্য, ওর বাবা বসার দরকার নেই, ও বসে পড়েছে। মানে ও কাটলেই ভালো হয়, কিন্তু কেকটা তাড়াতাড়ি আবার কেটে নেওয়া হবে। তা ওই মোমবাতিটা জ্বালাতেই পারছে না, দেখো তোমাদের দাদা কতবার মানে ধরাবে, সে মানে মোমবাতিটা ধরছেই না সহজে, অনেকবার চেষ্টা করছে, কেউ নেই, কি করবে, ওই ধরাচ্ছে। যে আমারে আবার প্রীতি ডাকলো যে দিদি বসো, তা আমি আবার বসেছি। আর তোমাদের দাদা দেখো মোমবাতি, আমি তো নিজের জন্মদিনে নিজেই মোমবাতি ধরাচ্ছে, বলছে কেউ ধরালো না, তা কী করবো, তাই আমিই ধরালাম। দেখো অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু কিছু করার নেই, ধরছেই না। অনেকক্ষণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ধরছে না, মানে মোমবাতিটার সমস্যা, মোমবাতিটা মানে হয়তো অনেক দিনের মোমবাতি, ওর জন্য ধরতে চাইছে না। তোমাদের একটাই কথা, যে তোমরা যখন নেবে একটু দেখে নেবে, হ্যাঁ। তারপর অবশেষে অনেকক্ষণ পরে, তাও 2-3বার চেষ্টা করার পরে গিয়ে লাস্টে গিয়ে ধরে কেকটা কাটার, মানে এই দেখো ধরে গেছে। তারপরে আবার কেক কাটা হচ্ছে, ওই দেখো। আজ এই দেখো খাওয়া দাওয়া, আমরা এই যে রাত্রে খাওয়া ইলিশ মাছের ঝোল, গরম ভাত। তা যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। টাটা, বাই বাই।